এবার দেখা যাক আমরা কোনো একটা গিভেন পজিশনে লিঙ্ক লিস্টের কোনো একটা গিভেন পজিশনে কিভাবে নতুন একটা নোড অ্যাড করতে পারি। আমার একটা এক্সিস্টিং লিঙ্ক লিস্ট এখানে ড্র করা আছে। 1 থেকে 7 অবধি 7খানা নোড আছে, আর একটা সিঙ্গেল নোড আলাদা দেওয়া আছে হেডের আন্ডারে। এবার আমি চাইছি যে আমার গিভেন লোকেশন ধরা যাক 5th পজিশনে আমি গিয়ে আমার হেডকে অ্যাড করে দেবো। তা হেডকে অ্যাড করার জন্য কি করতে হবে? অবভিয়াসলি এই যে কানেকশনটা আছে সেটা ব্রেক করতে হবে। এখানে N4 N5 কে ইন্ডিকেট করছে, তার জায়গায় আমাদের করতে হবে কি N4 এর মধ্যে হেডের অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে, আর হেডের লিঙ্ক পোর্শন যেটা এখন নাল তার মধ্যে N5 এর অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। তো দেখা যাক কিভাবে করা যায়, অ্যালগরিদমটা আমরা ফলো করি। এবার ফার্স্টে আমরা কি করছি, হেড ক্রিয়েট করছি, স্ট্রাক্ট নোড ম্যালক দিয়ে আমরা হেডটা ক্রিয়েট করছি। হেডের ইনফো পোর্শনে আইটেম বলে ডেটাটা অ্যাসাইন করে দিলাম, লিঙ্ক পোর্শন আপাতত নাল। স্টেপ 2 কি বলছে? স্টেপ 2 তে অ্যাজ ইউজুয়াল আমরা চেক করছি যে লিঙ্ক লিস্টটা আদৌ আছে না কোনো লিঙ্ক লিস্ট নেই, স্টার্ট পয়েন্টারটা নাল আছে। যদি নাল হয় তাহলে ইটস মাই ফার্স্ট নোড, আমি স্টার্ট ইকুয়াল টু হেড করে দিলাম, দিয়ে এক্সিট করে দিলাম। যদি না হয়, যদি দেখি হ্যাঁ আমার একটা এক্সিস্টিং লিঙ্ক লিস্ট আছে, আমায় সেটা ট্রাভার্স করতে হবে, তাহলে আমি সোজাসুজি স্টেপ 3 তে চলে যাব, স্টেপ 1 এর পর। ওখানে গিয়ে আমি আই বলে একটা ভ্যারিয়েবল নিচ্ছি, যেটা হচ্ছে কাউন্টার, যেটা কি করবে আমার ওই লোকেশনের কাউন্টটাকে চেক করবে। আর সিইউআর বলে আরেকটা পয়েন্টার ভ্যারিয়েবল নিচ্ছি, যেটা আদৌ কি করছে, স্টার্ট মানে N1 কে ইন্ডিকেট করছে। স্টার্টের মধ্যে তো N1 এর ফিজিক্যাল ভ্যালুটা আছে, অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা কি সিইউআর এর মধ্যে নিয়ে নিচ্ছে। তো সিইউআর কি করছে, অ্যাট ফার্স্ট সিইউআর এ কে ইন্ডিকেট করছে। এবার ট্রাভার্সিং কিভাবে করে, সেই আমি যত দূর যেতে চাই, আমি কত দূর অবধি যেতে চাই। যদি আমি 5th পজিশনে যেতে চাই, তাহলে আমি আদৌ আমার এই লুপটা চালাবো LOC-1। LOC-1 মানে হচ্ছে 4, তার থেকে কম অবধি, মানে 4 এর 1 কম অবধি আমি চালাবো, মানে 3 অবধি আমি ট্রাভার্স করবো। কিরকম ভাবে, সিইউআর ইকুয়াল টু সিইউআর এর লিঙ্কটা দিয়ে দিচ্ছি, মানে যখনই আমি কারেন্ট পজিশনে আসছি আমি চেক করছি সেটা আমার সেই লোকেশনটা কিনা, সেই ডিজায়ার্ড লোকেশনটা কিনা। যদি না হয় তাহলে আমি কি করছি, সঙ্গে সঙ্গে তার লিঙ্কটা নিয়ে নিচ্ছি, লিঙ্কের অ্যাড্রেসটা নিয়ে পরেরটায় চলে যাচ্ছি। আর কি করছি, সঙ্গে সঙ্গে আমার কাউন্টারটাকে 1 ইনক্রিজ করে দিচ্ছি। এইরকম করতে করতে আমি তাহলে কত দূর, অ্যাট লাস্ট কোথায় পৌঁছবো, না এই 3rd নোডে, তাই না? 4 থেকে 1 কম কত হবে তোমার 3rd নোড। 3rd নোডে পৌঁছানোর পর যখন আমি এই লুপটার ভেতরে ঢুকছি, তখন কি করছি, আমি আরেকবার ট্রাভার্স করছি। তখন আমার সিইউআর যদি এইখানে থাকে, আমি বলছি সিইউআর ইকুয়াল টু সিইউআর লিঙ্ক, মানে আমায় সঙ্গে সঙ্গে ও কি করছে, 4th পজিশনে পৌঁছে দিচ্ছে। যাই 4th পজিশনে পৌঁছে দিল, আই ইকুয়াল টু I+1 হয়ে কি ওটা 4 হয়ে গেল। 4 হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কি ও আর এই লুপটায় চলতে পারবে, এই লুপটায় কি ও আর এন্ট্রি পাবে? পাবে না। সঙ্গে সঙ্গে আমি স্টেপ 5 এ চলে আসি। স্টেপ 5 এ আমরা দেখতে পাচ্ছি একটা টেম্প বলে টেম্পোরারি পয়েন্টার ভ্যারিয়েবলের মধ্যে আমরা যে কারেন্ট যে নোডটায় আছি N4, তার লিঙ্ক পোর্শনে যে অ্যাড্রেসটা ছিল, যেটা হচ্ছে N5 এর ফিজিক্যাল অ্যাড্রেস, সেটা স্টোর করে রাখছি। স্টোর করে রাখার পর আমরা কি করছি, আমার যে কারেন্টের লিঙ্কটা, যার মধ্যে আগে N5 এর অ্যাড্রেসটা ছিল, তার মধ্যে হেডের অ্যাড্রেসটা ওখানে দিয়ে দিচ্ছি। যাই হেডের অ্যাড্রেসটা ওখানে দিয়ে দিচ্ছি, সঙ্গে সঙ্গে কি হচ্ছে, N4 আর হেডের মধ্যে একটা লিঙ্ক ক্রিয়েটেড হয়ে যাচ্ছে, আগে লিঙ্কটা ব্রেক হয়ে গিয়ে। এবার কি করা হচ্ছে, হেডের লিঙ্ক পোর্শন যেটা আগে নাল ছিল, তার মধ্যে টেম্পের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। টেম্পের মধ্যে কার অ্যাড্রেস ছিল, N5 এর অ্যাড্রেস ছিল, তাহলে এখন কি হয়ে যাচ্ছে, সেটা N5 এর সাথে হেডের কানেকশনটা এখানে জয়েন করে দিল। যাই জয়েন করে দিল, দেখো এটা আমার 5th নোড হয়ে গেল, এটা 6th, এবং এটা 7th, এটা 8th হয়ে গেল। তাহলে আমার কাজটা শেষ, তখন এক্সিট করে দিলাম।